আমার মায়ার নবী বলে, আল্লাহ যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ না করবে ও মালিক, ততক্ষণ পর্যন্ত আমি মাথা মুবারক উঠাবো না। আল্লাহ তাআলা তখন ডাকদা বলে, রে আযাবের ফেরেশতার দল, ওই আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও, ওই পানিটা জাহান্নামের উপরে ছিটায়া দাও। আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নিয়ে যখন জাহান্নামের উপরে ছিটাবে, জাহান্নাম তখন দূর দূর করে দৌড়ায়। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাকদা বলে, ও মালিক, আয় আল্লাহ এটা কেমন পানি দিলার মালিক, যেই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এখন তো জাহান্নাম ধুর ধুর করে পিছনের দিকে দৌড়ায়। ওয়াল্লাহ এটা কেমন পানি দিলা, এটা কি জমজমের পানি ওয়াল্লাহ নাকি কাউসারের পানি ওয়াল্লাহ নাকি দুনিয়ার সমুদ্রে কোনো পানি? আমার আল্লাহ তাআলা ডাকদা বলে, রে বান্দা বান্দির দল, ও রহমতের ফেরেশতার দল, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার সমুদ্রের পানিও না, এটা এমন একটা পানি আমার বান্দারা গুনাহ করার পর লজ্জিত হয় আমি আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম মাফ করিয়া দাও। বান্দা যখন গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার দরবারে তওবার নিয়তে তওবা করার জন্য কান্না করে আর চোখের পানি ছাড়িয়া দেয়, ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে জমা রাখলাম। কারণ মায়ার নবী বলেছেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। গুনাহগার বান্দা যখন গুনাহ করার কারণে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে আর চোখ দিয়া পানি ছাড়ে, ওই চোখের পানিটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এর নবীর উম্মতের দল, এখনো যারা আল্লাহ তাআলার দরবারে তওবা করো নাই, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করো। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তুবতিলু আমালাকুম, সময়টাকে বিনষ্ট করে ওনারে মুমিন, কারণ হেলাও করে অনেক সময় নষ্ট করে ফেললা। আজকে সময়টা নষ্ট করার কারণে নামাজ ভালো করে পড়তে পারি না, আমি দোয়া করি দোয়া কেন কবুল হয় না, আমি এত নামাজ পড়ি, নামাজ পড়ার পরও দোয়া পড়ি কেন কবুল হয় না? প্রশ্ন করা হলো, তোমার নামাজ হয় কিনা একটু খবর নাও, কারণ নামাজ পড়তে গেলে সূরার দরকার আছে না নাই? সূরাতুল ফাতিহা পড়ার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কেমন ছিলেন এক আশিক। ইমাম মালিক আমার নবীর কেমন আশিক। জীবনে একবার হজ করার জন্য গিয়েছিলেন আর জীবনে যায় নাই। আমার নবীর রওজার সামনে বসে বসে জীবনটা কাটাইয়া দিল রে মুমিন। ওই ইমাম মালিক আমার নবীর হাদিস পড়াইতেছেন। ইমাম মালিকের ছাত্র খাদেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন দরসের মধ্যে বসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দরস দিতেছেন। এমন সময় দেখেন মালিক রাহমাতুল্লাহি আলাইহি চেহারা লাল হয়ে গেল।
চেহারার দিকে তাকায় আছে রে মুমিন। হাদিসের দরসের মধ্যে হাদিস পড়াইতেছেন, কেমন ছিলেন আমার নবীর আশিক। হাদিস পড়াইতেছেন, হঠাৎ করে চেহারা মুবারক লাল। হাদিস পড়ানোর পর যখন খামরার মধ্যে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, ডাক দেয়া বলে, ও ইমাম মালিক, আপনি হাদিস পড়াইতেছেন কিন্তু দেখা যায় আপনার চেহারা লাল হয়ে গেল। বলে আর কি কারণ? ইমাম মালিক বলে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন নবীর হাদিস পড়াইতেছি এমন সময় আমার পিছনে একটা বিষাক্ত বিচ্ছু এসে বারবার কামড় দেয়, আমাকে বারবার দংশন করতেছে। ওই ব্যথায় আমি কাতর, কিন্তু আমি কিভাবে লড়ি? আমার নবীর, আমার মায়ার নবীর হাদিসগুলো আমি পড়াইতেছি, আমি যদি নড়াচড়া করি আমার মায়ার নবীর হাদিসগুলা উলট পালট হইতে পারে। এই জন্য আমার মায়ার নবীর মহব্বত আমার অন্তরে পুরো বেশি। এই জন্য হাদিসের দরজ থেকে আমি নড়ি না। আমার মায়ার নবীর হাদিসের সঙ্গে বেআদবি হবে, এই জন্য আমি হাদিস পড়াইতেছি আর বারবার আমাকে ধ্বংস করতেছি। এরে নবীর উম্মতের দৌড়, ওই আশিক কেমন আশিক, মদিনার প্রান্তরে কোনদিন প্রস্রাব করে নাই, মদিনার বাহিরে গিয়া প্রস্রাব করে। জিজ্ঞাসা করা হলো, ওই ইমাম মালিক, আপনি মদিনার ভিতরে আন্ডারগ্রাউন্ড আছে, কেন প্রস্রাব করেন নাই? ইমাম মালিক জবাব দিল, ওই মাটির নিচে আমার মায়ার নবী, এই মাটির নিচে যদি আমি প্রস্রাব করি, ওই মদিনার ভিতরে যদি আমি প্রস্রাব করি, ওই মদিনাতে তো আমার মায়ার নবী, আমার মায়ার নবীর মহব্বত আমার অন্তরে বড় বেশি, যার কারণে মদিনার এরিয়ার ভিতরে আমি কোনোদিন প্রস্রাব করি না। এটাই ছিল আমার মহব্বত। এর নবীর উম্মতের দৌড়, আজকে তো নবীর মহব্বত, নবীর জন্য বড় পাগল। এই জমিনে আমার নবীর আশিক অভাব নাই, কিন্তু জমিনের ভিতরে নবীর ইশকের বড় অভাব আছে না নাই? কথা বলেন ঠিক নি? আমি যেই জায়গায় যাই কোন দলের ব্যানার নিয়ে কথা বলি নাই, কারণ আমরা যেই দল করি না কেন আমরা সবাই নবীর উম্মত। কথা বলেন ঠিক নি? কোন দল আসেনি, জোরে বলেন। ঘরের ভিতরে পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের বোন কি একরকম নাকি ভিন্ন ভিন্ন? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, আবার একত্রিত হবে, এটাই আমার নবীর আদর্শ। কিন্তু আমি যেই দল করি না কেন আমরা সবাই মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীর উম্মত। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক নি? এর নবীর উম্মতের দল, এই জন্য নবীর মহব্বতের সুন্নতের মালা গলায় লাগাও। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কিভাবে করবা? আজকে যারা আমরা এখানে এসেছি, এখান থেকে প্রমাণ হয়ে যাবে আমরা কি সত্যিকারের রাসূলের আশিক নাকি আশিক নামের বাটপার। এখান থেকেই চিনা যাবে। আপনাদেরকে একটা প্রশ্ন করব, একটু সঠিক উত্তর, আনসার, ফাইনাল আনসার একটু জোরে দিতে হবে। দাড়ি রাখাটা কার সুন্নাত? ভাই সাউন্ড বাড়ে না, কই এরা কই? মাইক লাগায় লাগায় কথা বলতেছে, বুঝছেন? মাইক লাগায় কথা বলতেছে।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ করি, মাইকের এখান থেকে কথা বললে স্পিডে কথা যায়। মাইক তো 20 টানছে, প্যান্ডেলই তো প্যান্ডেলের আওয়াজ তুই নাই। আমার তো গলা ভাঙিয়ে দিতেছে, এক মাহফিল করলে গলা ভাঙলে চলবো নি কোন চান? আপনাদের মাইক তো বাড়া আমি জানি, কিন্তু আজকে এরকম করতেছেন কেন? আপনাদের বিবেক নামের আদালতে একটা প্রশ্ন রাখবো। দাড়ি রাখা কার সুন্নত একটু জোরে বলেন? টুপি কার সুন্নাত? আরো জোরে বলেন। কিন্তু এমনও দেখা যায় দাড়ি নাই, টুপি নাই, আমার নবীর সুন্নতের কোনো আদর্শ নাই। এরপরও যে জয় দলের হোক না কেন, আমরা সবাই নবীর উম্মত, কিন্তু দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই। এরপরও তো টাটকা শেখ আছে না নাই? আমরা তো সবাই নবীর উম্মত, আমরা নবীর সুন্নত পালন করব না তো ইসরায়েলের বেঈমানের পালন করবে? ইসরায়েলে তো জীবদ্দশায়, ইসরায়েলের জীবদ্দশায় আমার নবীর দুশ্মন তারা। কথা বলেন ঠিক নেই? বেঈমানের গোষ্ঠী সর্বদাই আমার নবীর বিরুদ্ধে অত্যাচার নির্যাতন নবীকে করেছে তারা। আর আমরা মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া নবীকে গালি দেয়। একদল বাড়িতে বসে থাকি, আরেকদল মাঠে নামে। এই বাংলার জমিনে যদি আমার নবীকে গালি দেয় আর মুসলমান একত্রিত হয়ে যদি রাস্তায় আমি বেঈমান ভালাবার জায়গা পাইবিনি? কথা বলেন না কেন? আমরা তো অনেকেই পীরের মুরিদ আছি না নাই? আসিনি? আমিও পীরের মুরিদ, আপনিও পীরের মুরিদ, আরেকজনও পীরের মুরিদ। এই বাংলার জমিনে ঘুরে ঘুরে যা দেখলাম রে মুমিন, পীরকে দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে পীরকে যেই পরিমাণ মহব্বত করে, আমার নবীকে কিঞ্চিত পরিমাণও মহব্বত করে না। কথা ঠিক নেই? প্রশ্ন হলো পীর বড় না নবী বড়? আরো জোরে বলেন। মুসলমানদের আওয়াজ আরো জোরে দিতে হবে, আরো গর্জন বাড়াইতে হবে। বলেন, পীর বড় না নবী বড়? আব্দুল কাদের জিলানী বড় না আমার নবী বড়? আরো জোরে বলেন। কাজী মঈনুদ্দিন আজমিরী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বড় না আমার নবী বড়? এর নবীর উম্মতের দল কেমন একজন নবীর উম্মত হইলা রে উম্মত, ওই নবীর মহব্বত যদি অন্তরে ঢুকাও তাহলে আমার নবীর সুন্নতির দাড়িগুলা ফালাইলা না রে উম্মত। আমার নবীর সুন্নতির টুপিটা মাথায় দিতি। আমার নবী কেমন মায়ার নবী, যেই নবীর জন্য রাস্তার গাছগুলা নয়ে নয়ে সালাম দেয়। আমার মায়ার নবী কেমন নবী, জঙ্গল থেকে দৌড়ায় এসে আমার নবীকে বাগে আসিয়া সালাম দেয়। আমার মায়ার নবী কেমন নবী, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের কন্ডলী নবীকে সালাম দেয়। কেমন রহমতের নবী পাইলা রে উম্মত, নবীর মহব্বত অন্তরেও নাই। মুখে মুখে দিয়া যদি বলি আমি নবীর বড় পাগল, না না, জবান দ্বারা নবীর পাগল হওয়া চলবে না, অন্তরে ফিট করতে হবে। কথা বলেন ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কাছে কেমন ছিলেন ওই হানজালা, নতুন বিবাহ করেছে, রাত্রের গভীরে কে যেন শোনা যায় উহুদের ময়দানে আমার নবী শহীদ। হানজালা নতুন বিবাহ করিয়াছে, ঘরের ভিতরে যখন আওয়াজটা শুনতে পেল, ফরজ গোসল দেওয়ার জন্য হানজালা রেডি। দৌড়ায়া ঘরের ভিতরে গেলেন, এর বিবি আমার তরবারিটা কোথায়, আমার হাতে দাও। বিবি বলে, আপনার উপরে গোসল ফরজ, গোসলটা সারিয়া নেন।
বলে গোসল কার জন্য দেব? আমার নবী উহুদের ময়দানে শহীদ। এই বলে হানজালা কান্না করে আর বলে তরবারিটা আমার হাতে দাও। ওই তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়ায় নবীর সাহাবী হানজালা। যখন উহুদের ময়দানে গেলেন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা দুনিয়ার জমিন থেকে শহীদ। এরে নবীর উম্মতের দল, যখন উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, যতগুলা সাহাবা দুনিয়ার জমিন ছেড়ে শহীদ হয়ে গেল তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনো। যখন ৬৮টি লাশ, শহীদের লাশ একত্রিত করলেন, এমনি একজন বুকরা লাগাইয়া আল্লাহর এক বান্দি মায়ার নবীর কাছে বলে, আপনার সাহাবী নতুন বিবাহ করিয়াছে, আমার হাতের মেহেন্দিগুলো শুকাই না। ও মায়ার নবী, আপনার হানজালা যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে দৌড়ায় আসিয়াছে। হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, একটু খবর নেন। আমাদেরকে বললেন, দেখো আরো 2টা লাশ বাকি আছে, হানজালা কোথায়? কেমন ছিলেন আমার নবীর আশিক? ও নবীর উম্মত, আজকে তো আমরা নবীর জন্য বড় পাগল, কিন্তু যদি বলি নবীর সুন্নতের দাড়িটা লাগাও বলে সেইটার কোনো পাগল না। যদি বলি মাথায় টুপি লাগাও বলে টুপি লাগাইতে পারবো না। বলে দাড়ি রাখো বলে যুবক বয়সী দাড়ি রাখলে আমাকে মুরব্বীর মতো লাগে, পারবো না। এর নবীর উম্মতের দল, আমার নবীর আশিক, লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে বললেন, ও মায়ার নবী, হানজালা কি খুঁজতে হবে না? হানজালার লাশ আল্লাহ তাআলার জান্নাতি পানি দিয়া ওই হানজালার লাশকে ধোয়াইয়া প্যাকেটিং করিয়া আল্লাহ তাআলা জমিনে পাঠাইল। আরো জোরে বলেন। আমার মায়ার নবী দেখলেন হানজালার লাশটা দেখিয়া, আগে আমার মায়ার নবী একটু ভীত হয়ে গেল, হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। যখন দেখলেন হানজালার লাশ আল্লাহ তাআলার জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা করাইয়া জমিনের মধ্যে পাঠাইলেন, তখন আমার মায়ার নবী তখন মুস্কি মুস্কি হাসি দেয়। এরে নবীর উম্মতের দল, ওই হানজালা কেমন ছিলেন আমার নবীর জন্য বড় পাগল। নতুন বিবাহ করিয়াও বিবির দিকে তাকাই না, দৌড়ায় আমার নবীর মহব্বতে উহুদের ময়দানে চলিয়া গেলেন। একমাত্র আমার নবীর মহব্বতে দৌড়াইয়া নতুন বিবাহ করার পর একটু সময়ও কাটাই নাই, আমার নবীর ব্যথা বেদনা নিয়া হানজালা উহুদের ময়দানে দৌড়ায়। আমার নবী উহুদের ময়দানে নাই, আমার নবী উহুদের ময়দানে নাই। এই বলে হানজালা দৌড়ায়। আমার নবীর প্রেমে হানজালা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এরই নাম হলো নবীর আশিক, এটার নামই হলো নবীর মহব্বত।
আমার নবীর জন্য যদি জীবন দিতে পারে, আমার নবীর জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন, আমার নবীর মহব্বতে নিজের জীবনটাকে বিলীন করে দিলেন স্ত্রীকে ফালাইয়া। আমরা তো হইলে বললাম নতুন বিবাহ করেছি, জীবনে কত যুদ্ধ করলাম, এখন না হয়তো যুদ্ধ নাই করব, ভোরের যুদ্ধ শরীক হইব, কিন্তু হানজালার বেলায় এটা হয় না। আমার নবীর মহব্বতে উহুদের ময়দানে গিয়ে শহীদ। কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সে জঙ্গে ওহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হইলেন বিবাহের রাত্রি তেরে সেই জঙ্গে ওহুদে। এরে নবীর উম্মতের দল, কেমন আশিক ছিলেন আমার নবীর জন্য ওই বেলাল, আমার নবীর জন্য বেলাল কেমন পাগল। গোসল দিতে যায় বেলাল টুপিটা মাথায় থেকে ফালাই নাই। যখন শুনলেন উহুদের ময়দানে আমার নবী নাই, বেলাল হাইয়া আলাস সালাহ বলে হঠাৎ করে যখন শুনলেন আমার নবী উহুদের ময়দানে নাই, বেলাল আযান রেখে উহুদের ময়দানে দৌড়ায়। ডাকদা বলে, বেলাল তোমার আযান শেষ হয় নাই, তুমি কেন দৌড়াও? বেলাল ডাকদা বলে, কার জন্য আযান দেব? আমার মায়ার নবী উহুদের ময়দানে শহীদ। এর নবীর উম্মতের দল, কেমন একজন নবীর উম্মত হইছে রে উম্মত, যেই নবী হাসরের ময়দানের মাঠে উম্মতের জন্য সেজদায় পড়িয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করে। যেই দিন হাসরের ময়দানের মাঠ কায়েম হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাআলা যে সূর্য, চতুর্থ আসমানে যে সূর্য, ওই সূর্যকে আল্লাহ বলে এত উপরে থাকার কোনো দরকার নাই। মানুষের আদাত, মাথার আদাত উপরে যখন সূর্যকে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। মানুষগুলা এত জোরে কান্না করবে, আল্লাহ বলবে আযাবের ফেরেশতার দল, তাড়াতাড়ি সাতবক জমিনের নিচ থেকে জাহান্নামকে টেনে টেনে আনো। যখন জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল লাগাইয়া ওই জাহান্নামকে হাসরের ময়দানে আনবে, ওই জাহান্নাম মানুষগুলাকে দেখে লাফাইয়া লাফাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া যখন আসবে, মানুষগুলা এত জোরে কান্নার আওয়াজ, মানুষগুলা বলবে আল্লাহ, ওই জাহান্নামের গর্জন বড় ভয়ঙ্কর, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আমার মায়ার নবী আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সেজদায় পড়ে কান্নার আওয়াজ। আল্লাহ বলে, পয়গম্বর
আর কান্নার কোনো দরকারও নাই। দুনিয়ার জমিনে কম কান্নাকাটি করেন নাই। ও মায়ার নবী মাথা মুবারক উঠান। আমার মায়ার নবী বলে, আল্লাহ যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ না করবে ও মালিক, ততক্ষণ পর্যন্ত আমি মাথা মুবারক উঠাবো না। আল্লাহ তাআলা তখন ডাকদা বলে, রে আযাবের ফেরেশতার দল, ওই আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও, ওই পানিটা জাহান্নামের উপরে ছিটায়া দাও। আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নিয়ে যখন জাহান্নামের উপরে ছিটাবে, জাহান্নাম তখন দূর দূর করে দৌড়ায়। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাকদা বলে, ও মালিক, আয় আল্লাহ এটা কেমন পানি দিলা রে মালিক, যেই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এখন তো জাহান্নাম ধুর ধুর করে পিছনের দিকে দৌড়ায়। ও আল্লাহ এটা কেমন পানি দিলা, এটা কি জমজমের পানি ও আল্লাহ নাকি কাউসারের পানি ও আল্লাহ নাকি দুনিয়ার সমুদ্রে কোনো পানি? আমার আল্লাহ তাআলা ডাকদা বলে, রে বান্দা বান্দির দল, ও রহমতের ফেরেশতার দল, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার সমুদ্রের পানিও না, এটা এমন একটা পানি আমার বান্দারা গুনাহ করার পর লজ্জিত হয় আমি আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম মাফ করিয়া দাও। বান্দা যখন গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার দরবারে তওবার নিয়তে তওবা করার জন্য কান্না করে আর চোখের পানি ছাড়িয়া দেয়, ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে জমা রাখলাম। কারণ মায়ার নবী বলেছেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। গুনাহগার বান্দা যখন গুনাহ করার কারণে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে আর চোখ দিয়া পানি ছাড়ে, ওই চোখের পানিটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এর নবীর উম্মতের দল, এখনো যারা আল্লাহ তাআলার দরবারে তওবা করো নাই, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করো। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তুবতিলু আমালাকুম, সময়টাকে বিনষ্ট করিও না রে মুমিন, কারণ হেলাও করে অনেক সময় নষ্ট করে ফেললা। আজকে সময়টা নষ্ট করার কারণে নামাজ ভালো করে পড়তে পারি না, আমি দোয়া করি দোয়া কেন কবুল হয় না, আমি এত নামাজ পড়ি, নামাজ পড়ার পরও দোয়া পড়ি কেন কবুল হয় না? প্রশ্ন করা হলো, তোমার নামাজ হয় কিনা একটু খবর নাও। কারণ নামাজ পড়তে গেলে সূরার দরকার আছে না নাই? সূরাতুল ফাতিহা পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এখন সূরাতুল ফাতিহা শুদ্ধ আছে কিনা একটু আরেকজনের কাছ থেকে যাচাই করিয়া নেন। এরপরে আপনার সূরার ফাঁকে ফাঁকে আরো কিছু সূরা আছে, মিলাইতে হবে। এর নবীর উম্মতের দল, তাশাহুদ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দুআয়ে মাসুরা পড়তে হবে। ভালো করে শুদ্ধ করে পারেন কিনা একটু বিবেক নামের আদালতে প্রশ্ন করেন। এর নবীর উম্মতের দল, এই জন্য বুঝি নামাজগুলো আমার কবুল হয় না রে মুমিন। আমি নামাজ পড়ি দোয়া করি, কেন কবুল হয় না? আজকে আমি বুঝলাম আমার নামাজই কবুল হয় না। নামাজ কবুল না হওয়ার কারণ নামাজ ভালো করে পড়তে জানি না। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে কান্না করো,
চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তওবা করো আর বলো আল্লাহ জীবনে যত গুনাহ করলাম মাফ করিয়া দাও। আল্লাহ এবং তার নবীকে রাজি খুশি করানোর জন্য কারা কারা রাজি আছো দুই কানা হাত বাড়ায় আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ এই রামপুরের তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করিয়া নেন। আয় আল্লাহ যে ভাইরা হাত বাড়াইছে আল্লাহ আপনি হাবাইগুলাকে কবুল করিয়া নেন, এলাকাবাসীকে কবুল করিয়া নেন, এলাকার মুর্দেগান আল্লাহ সকলকে মাফ করিয়া দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই পড়েন ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني. اللهم حسن فرجي ويسر لي أمري. اللهم حاسبني حسابا يسيرا. ودير ملك الله আয় আল্লাহ রামপুর 2 দিন কোরআন তাফসীর মাহফিলের আজ প্রথম দিন। আয় আল্লাহ শেষ অধিবেশন। আয় আল্লাহ আপনি তাকায়া দেখেন আল্লাহ আপনার মহব্বতের বান্দারা 2 কানা হাত বাড়ায়া আয় আল্লাহ আপনি মালিকের কুদরতি পায়ের নিচে বাড়ায়া দিল। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ কথা বলতে যাইয়া অনেক বেহুদা কথা আসতে পারে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ আমার ভাই মাওলানা শাহীন আয় আল্লাহ তাকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ এলাকার মুর্দাগানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ বাড়ি ঘরে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে শেফায়ে আজালায়ে কামেলা নসিব ফরমাও। আয় আল্লাহ এই মজলিসে যারা হাত বাড়াইছে মালিক তাকায়া দেখো। আয় আল্লাহ আমরা জীবনে কত গুনাহ করলাম। আয় আল্লাহ জীবনে কত অন্যায় করলাম রে মালিক। আয় আল্লাহ সব গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ এই মজলিসে অনেক মানুষ আছে যাদের মা নাই বাবাও নাই, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি যাদের দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও।
আয় আল্লাহ কবর গুলা কত পুরাতন হয়ে গেল, আমরাও যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই, আমাদের কেউ দেখার জন্য কেউ যাবে না। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। যে মাকে মা না ডাকলে কলিজা ঠান্ডা হয়তো দাও, যে বাবাকে বাবা না ডাকলে কলিজা ঠান্ডা হয়তো মালিক। আজকে সেই মা বাবা অন্ধকার কবরে, আয় আল্লাহ কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। এলাকার যত মানুষ কবর বেশি আছে আল্লাহ প্রত্যেকের কবরে আমাদের দুয়ার হাদিয়া খানাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আসমানি গজব জিসমানি বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে। ছোট ছোট বাচ্চাগুলোর কান্নার আওয়াজ, কোন বাচ্চা কান্না করে আমার মাই কই, কোন বাচ্চা কান্না করে আমার বাবা নাই। সেই বাচ্চাগুলোর কান্না দেখলে সহ্য হয়ে যাবে মালিক। আয় আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করে। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন, কিয়ামত পর্যন্ত মাহফিলকে আল্লাহ জারি করিয়া দেন। আয় আল্লাহ বিশেষ করে যারা এই মাহফিলের জন্য আয় আল্লাহ কষ্ট করেছেন, কমিটির আয় আল্লাহ যারা আছে প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করিয়া নেন, আপদ বিপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ শেষ দরখাস্ত আমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দেন। আয় আল্লাহ এই এলাকায় পর্দার হাওয়াকে আপনি আল্লাহ চালু করিয়া দেন। এই বাংলাদেশের মধ্যে শান্তি আনাত ফরমান আল্লাহ। আয় আল্লাহ বাংলার জমিনে যত কওমি মাদ্রাসা আল্লাহ কবুল করিয়া নেন। কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক গুলাকে আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করিয়া নেন। اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।